তিনটে সাপ, তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। যেই তিনটে মূর্তি তৈরি হয়ে গেল, নবকলেবর কে করবে? নবকলেবরে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না। কেমন নিয়মাবলী? কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে লাইন কেটে দেবে, ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে। একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে, একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না বাবা। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা, হয়ে গেল। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। 1 মাসের মধ্যে মরে যাবে বাবা। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস, মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? দেখুন ভগবানের সঙ্গে ভগবানের কথোপকথন। আহা হা, ও বাবু তুমি কৃষ্ণ হলে, তুমি কৃষ্ণ জগন্নাথ হলে কি করে? সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল রাবণ। আচ্ছা বাবা, সীতার বাবার নাম কি? রাবণ। সীতার বাবার নাম যদি বলতে পারেন 5000 টাকা দেবো। আগে জানলে নেটে সার্চ করে। আমি বলে দিই, আমি বলে দিচ্ছি, অত হল্ল করতে হবে না। দেখুন আমার নাম হলো পবিত্র মুখার্জি। মুখার্জিটা হলো আমার পদবী, নামটা পবিত্র। ঠিক তদ্রূপ জনকটা হলো পদবী, নামটা কি? সবাই বলে জনক রাজা, জনকটা পদবী, নামটা কি? হরে কৃষ্ণ বলে দিই, শুনে নিন। নামটা হলো শিরধ্বজ জনক। মনে থাকবে, শিরধ্বজ জনক। এবার দেখুন আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কাছে গেছে। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো গো। শিবাশয়াঙ্গিনার মাঝে আয় আয় তোরা দেখে যাগো, তোরা দেখে যা
পঞ্চতত্ত্ব ছাড়া হরিসভা হয় না। পঞ্চতত্ত্বটা কি মা? অদ্বৈত শিবাস, আস্তে আস্তে, অদ্বৈত শিবাস গদাধর নিত্যানন্দ গৌরহরি, তাই তো? সাউন্ডটা কমে গেল কেন? জয় রাধে। এই বক্সটা কেটে গেছে, এটা চলছে না। জয় রাধে, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধে। তাহলে দেখুন, অদ্বৈত শিবাস গদাধর নিত্যানন্দ গৌরহরি। শিব হয়েছে অদ্বৈত নারদ শিবাস, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, কলিজীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায়, তাই তো? এবার দেখুন, পঞ্চতত্ত্ব ছাড়া যারা এমন হরিসভা হয় না, তদ্রূপ আমাদের হাতে 5টা আঙ্গুল যদি, একটা আঙ্গুল যদি না থাকে, 4টে আঙ্গুলের কোনো কাজ নেই। আমার গৌর হরি যদি না থাকে, অদ্বৈত শিবাস গদাধর নিত্যানন্দ এদেরও কোনো কাজ নেই। নবদ্বীপ, নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা। নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপ। 9টা দ্বীপের কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে 9টা দ্বীপ হয়ে গেল। যেমন কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। কৃষ্ণের বাবার নাম বসুদেব। বসুদেবের বাবার নাম কি? সুরসেন। সুরসেনের একটা ছেলে একটা মেয়ে, ছেলে হলো বসুদেব, মেয়ে হলো কুন্তি। কুন্তি, কুন্তিটা তো দিয়া নাম, আসলে তার নাম কি? আসলে তার নাম হলো পৃথা। কুন্তির আসল নাম হলো পিতা, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। আজ আমার গৌরহরি জগন্নাথকে দর্শন করে বলছি, একটা ডিস্টার্ব হচ্ছে, কিন্তু যেরকম সাউন্ড ছিল সেরকম কিন্তু ভেঙে গেছে। যে রাধে, জানি তাই, যে কোনো একটা বক্স বাজিনি হয়তো, দেখো ওটা বাজিনি, আই দেখো, যে রাধে, ওটা বাজছে, ওটা বাজছে, বাজিনি। যে রাধে, জানি তাই, জয় গৌর, যে রাধে। মনে হচ্ছে তার কেটে গেছে নাকি, দেখো টানতে পারছে না। তুই যদি টানতে না পারিস, আমি টানবো কি করে রে? তোর ক্ষমতা, এত ক্ষমতা আমি। একটা কথা এটা মানতে হবে, সমস্ত কীর্তনিয়া দেখে মানতে হবে। সাউন্ড যদি দেয় তবে মানুষকে আনন্দ দিতে পারবে, আর সাউন্ড যদি না দেয় মানুষের কানে পৌঁছাবে কি করে? হ্যাঁ, তাই তো? এটা মানতে হবে, সমস্ত সবাইকে মানতে হবে। প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে। আমার গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, না পায়ে সোনার নূপুর, গৌর হরি নাচিছে, রাধে দয়া করো বলে, গৌর হরি নাচিছে, রাধে দয়া করো বলে, গৌর হরি নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বললে, সুগ্রীব, আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদাকে বালি, তুমি কি করলে? 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। সুগ্রীবের সঙ্গে বালির দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। বালির ছেলে অঙ্গদ
রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে প্রভু? আমার পিতা তো কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, কেন মারলে? অঙ্গদ, তোর পিতাকে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ, আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধ বলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন, আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে, পাখি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো। ভগবানের দেহটা জলে পড়ে গেল, জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কি নাম হলো? কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে সে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে একটু ভজন করে লীলার ভেতরে যাব। যেখানে হরিনাময় সেটা হলো বৃন্দাবন। কি মাতাই তো তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বিকোষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিত নামসী ধাম নামাসী সদাত্তং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? হ্যাঁ, এত বড় বড় মনে থাকবে না, ছোট কিছু। এবার বলি, তুলসী পত্র তুলতে গেলে বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, চুলের মুঠি ধরার মতো ধরবেন না, বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা ধরবেন। আর ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। ও মিঠি রস সে ভরনি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস হরি হরি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি গো পানি লাগে। মিঠি রসে ভরো রে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি? যে না হাত তুলে দেবে হরি বল, রাত্রিবেলা সকালবেলাই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে কথাটা খুলে আসতে, কথাটা খুলে বলি। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। হ্যাঁ কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। হ্যাঁ।
আর যারা তাঁতি দেখবেন তাদের ঘরে দেখবেন রং বেরঙের সুতোর বানগি জড়ো করা থাকে, অনেক অনেক সুতো। বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে, আমার সই যখন মন্দিরে আছে, আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, না, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বানবি। অনেক সুতো। ওমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিবি। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ? চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম কর। সর্বনাশ। হাত তুলে তো সুতোর বান্ডিল। এই হ্যাঁ। আজকে আমার সময় নেই। একবার চ সই, একবার চ একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, বল বল। তোল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। দাঁড়া, যা কেমন দিচ্ছে দেখুন, যদি বাদ দিচ্ছে তাও আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পড়ে গেল। হ্যাঁ। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তারা চুরি করে বসে আছে। আমরা চুরি করে বসে আছি পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূতিতে গিয়ে সবাই মিলে প্রেম সে দিতে হবে। 1 2 3 4 1 2 3। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা হরি কি বল। গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি আরে পারি। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে তো মাকায় বংশন কিশোরী। বৃন্দাবন সে, রাধে রাধে। সোনা কিশোরী। বৃন্দাবন সে তোমরা চলো বারসা নাকি ছড়ি। রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন 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 পারো পারো যমুনা দিক পানি লাগে। রসে ভরলি রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা দিক পানি লাগে। রাধা রানী কি জয় হো। মদন মোহন কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি? জয়। ভালো ভালো সব জয়। ভক্তমণ্ডলী, মা বাবা, কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার কি নাম বললাম? হরিবল হয়ে গেছে। হ্যাঁ দারুম ব্রহ্ম কাষ্ঠ, মনে থাকবে। হ্যাঁ। আবার জিজ্ঞেস করবো কিন্তু, দারুম ব্রহ্ম কাষ্ঠ কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে পদাবলীর ভেতরে যাচ্ছি। ইন্দ্র দমন নামে রাজা, অবন্তী না ভোরে। ইন্দ্র তুমন নামে রাজা, অবন্তী নগরে। ইন্দ্র দম্ন নামে রাজা, অবন্তী নগরে। কোথাকার রাজা মা? অবন্তী রাজার নাম ইন্দ্রতুম্ন। রাজা হলে কি হবে? আসতে রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, লালসা ছিল না, তার দম্ভ ছিল না, অহংকার ছিল না। অহংকার কত রকমের? কথায় কথা বলে, কথায় কথা বলে। অহংকার কত রকমের? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যত্মেই না পরিবর্যায়তে ভক্তেষু পঞ্চ পঞ্চ। জাতির অহংকার। জাতি বলতে ব্রাহ্মণ, অহংকার। ব্রাহ্মণের অহংকার নেই? হ্যাঁ। আসতে হ্যাঁ কি না আমার আছে না নেই? ব্রাহ্মণদের গলায় যে পইতেটা থাকে, কটা সুতো দিয়ে পইতে মা? কে আর গুনে দেখেছে? 9টা।
নটা সুতোর কি কি নাম? হয়ে গেল। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। নটা সুতোর নাম বলে দিলাম। নটা সুতো মানে নটা গুণ। তত্ত্বগুলো শুনে নাও মা। জাতির বিচার আছে না নেই? আছে। মহাপ্রভু জাতির বিচার করেছিল। ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকে দর্শন করলো মহাপ্রভু আলিঙ্গন দিল। আর আমি ব্রাহ্মণের ছেলে সকালবেলা যদি স্নান টান করে পুজো করতে যাই, একজন মুচি যদি জুতো সেলাই করতে করতে আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো তো? হ্যাঁ। জাতের বিচারটা কারা করলো? এই ব্রাহ্মণরা। 18 কিলো সেদ্ধ চাল, হ্যাঁ, সরলতা ভাব, 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে, থালা বাটি গ্লাস। কাঁসারি। বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে গোটা গোটা ফল দিল না ছেলে বৌমারা। হ্যাঁ। যেই মরে গেল সাধ্যের কাছে ঘাটের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। আর তো খেতে পারবে না, সেই জন্যে দিচ্ছে। এবার দেখুন, বাবা মা বেঁচে থাকতে থাকতে কাঁসার থালা বাটির গ্লাসে খেতে দিল না, যেই মরে গেল নতুন কাঁসার থালা বাটি গ্লাস আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কথাটা মাথায় রাখবেন। আমরা ব্রাহ্মণরা কেউ ব্রাহ্মণ নই, সবাই দ্বিজ। দ্বিজ মানে দুবার জন্ম। একবার মাতৃগর্ভ থেকে একবার জন্ম, আবার গলায় যখন পৈতি দিয়ে দেয় তখন একবার জন্ম। সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। ব্রাহ্মণ মহাপ্রভু বললেন, তুমি যদি ব্রাহ্মণ হও, তোমার শরীরের মধ্যে 9টা গুণ যদি থাকে, 9টা গুণ মানে ওই 9টা সুতো। 9টা সুতো মানে 9টা গুণ। 9টা গুণ কি কি বলে দিয়েছি মনে আছে? সম মানে হচ্ছে সমান, দম মানে দমিয়ে রাখা, তপ মানে তপস্যা করা, সমদম তপ, শৌচ মানে পবিত্রতা, আর্যদম মানে সরলতা ভাব, জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে, আস্তিকম। এই 9টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। কথাটা কে বলেছিল? মহাপ্রভু। আমাদের মধ্যে 9টা সুতো আছে, কিন্তু 9টা গুণ কারণ নেই। যদি একটা থেকে দুটো যোগ 3টে, 9টা গুণ কারণ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তা আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন লোভ ছিল না, লালসা ছিল না, অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। 1 মাস। ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, তার নাম হলো গুন্ডিচা। কি নাম মা? গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না, শুনবেও না। মনে মনে ভাবলো, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, ধনরত্ন, রাস, ঐশ্বর্য, হীরা জহরত, মণিমাণিক আমি ভাগ পাবো? রানী বলে আমাকে মানবে? তাহলে যেমন করে হোক, যেভাবে হোক, আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীদিকে বলে। হ্যাঁ, বলে না? বলে তো, সবাই বলে। আমি একটা মিথ্যা কথা বলবো। কি বলবো? স্বামী, ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যে কথাটা যদি বলতে পারি, স্বামীর ভয়ে ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। একটা মিথ্যে কথা বলে দেখি না ওষুধে কাজ হয় কিনা। এই যে শুনছ, সবসময় হরি 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 করছো। ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। ওমা, কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা। রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? না, তুমি সিংহাসনে না বসে তুমি কি করবে? আমি হরি হরি বলবো, হরি হরি বলো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বল, হরি বো হো হো। হরি 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 বল। হরি বো, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি আমি হরি হরি বলবো, হরি
আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। একটা কথা বলি, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই স্ত্রী মানে কি? সহধর্মিণী। সহধর্মিণী মানে কি? স্বার্থপরত নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করে সহধর্মিণীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? মাথা খারাপ নাকি? স্বামী যদি অর্জুনের বাবার নাম পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম এক একে বলে দিচ্ছি, শুনে নিন। এই যে মা, ভালো করে ধ্যান দেবেন। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল। নারদ আসছে ইন্দ্রদ্যুম্নর কাছে, মুখে কি নাম? রাধা কি নাম? অনমল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো হরি হরি রাধে রাধে। রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 বাদশানি বালি রাধে, রাধে 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 বরসানি বালি রাধে। রাধে 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 বরসানি বালি রাধে, রাধে 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 বরসানি বালি রাধে। রাধে 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 বরসানি বালি রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे। রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले রাধে राधे। ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, शंकर की डुमरी आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे राधे। शंकर के डुगली आज बोलो राधे राधे, राधे 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 बरसानी वाली राधे। राधे 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 बरसाने वाली राधे, সবাই মিলে বলবো। আজকে বৃন্দাবনে বসে রাধা নাম যদি করতে পারেন না মা, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ এতদিন যে পাপগুলো করেছেন সব পাপগুলো দূরীভূত হবে। হ্যাঁ। সবাই মিলে রাধে রাধে। একটা কথা বলি, সাথে পাছে মিলি কাজে নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করতালে দিয়া। সবাই राधा राधा চলে গেছে আবার এসছে। জয় রাধে। সবাই মিলে প্রেম সে রাধে 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 রাধে, বৃন্দাবন से हरिद्वार से राधे राधे निधुवन से श्यामचंद्र से मदन से बांके बिहारी राधा बिहारी गोकुली जी दाई बाई आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम हरि बोल। बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसानी वाली राधे। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसानी वाली राधे। राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 राधे। जय जय राधे। রাধা রানী কি মদন মোহন কি খিদে পেয়েছে কি ভালো ভালো। রাধে 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 রাধে। এই যে
তুমি যে মন্দিরটা করেছো ফিতেটা কাটবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না? তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। হ্যাঁ, ব্রহ্মার কাছে যাচ্ছে কিসে করে? নারদের বাহনকে ঢেকি, ঢেকিতে বসিয়ে ব্রহ্মার কাছে যাচ্ছে ইন্দ্রদম্নকে। ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, দেখিতে বাহন করি রাজার সঙ্গে করি, দেখিতে বাহন করি রাজার সঙ্গে করি, উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে। উপনীত ব্রহ্মলোকে আসে। ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, ব্রহ্মা নয়নে হেরি দুই করে জোর করি, নিমন্ত্রণে পত্র দিলেন হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিলেন হাতে। তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসিবে, পত্র দিয়ে গেলাম, আপনারাও আসবেন, এই পত্র দিলাম, আপনারাও আসবেন। নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যাচ্ছে। একটু বলতে ইন্দ্রদম্ন যখন ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে গেছে, ব্রহ্মা ইন্দ্রদম্নকে বলছে, ইন্দ্রদম্ন আমার চতুর্বদন হতে নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওই একটু বলতে ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টে যুগ গুণী, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তরা হয় ব্রহ্মার একটা দিবস। একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করেছিল উৎকলে, এখন নাম হয়েছে উড়িষ্যা, সেই মন্দিরটা প্রাকৃতিক দুর্যোগে বালি চাপা পড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে বাবা। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। গলমাধব তৃতীয়, এই পায়ের তলে কি যেন ফুলল না? দেখ 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 দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। মন্দিরের চূড়াটা তো বেরিয়ে আছে। মন্দিরটা বালি চাপা পড়ে গেলি বা চূড়াটা তো বেরিয়ে আছে, সেটাই তো পায়ে ফুকেছে। বালিগুলো সরিয়ে দেখছি বিশাল বড় মন্দির। গলমাধব মনে মনে ভাবছে তীর্থ ভ্রমণ, একটা মন্দির তো পেয়ে গেলাম। দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে, দুটো লাঠিয়াল। আর 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে, এই এই মন্দিরটা তো আমার, এটা রাজা গলমাধবের মন্দির। এটা আমার মন্দির না, এটা রাজা এটা গলমাধব আমার মন্দির, এটা আমার মন্দির। আমরা তার প্রহরী। এটা আমার মন্দির। আপনার যদি হয় আপনি প্রমাণ দিন। যেই বলেছে প্রমাণ, সমুদ্রে জলটা উত্তাল হয়ে আসছে। মায়েরা ধান দেবেন, কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে? হাজার 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 কচ্ছপের দল উঠে এসে বলছে, ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি। সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন, এই মন্দিরটা তৈরি করেছে রাজা ইন্দ্রদম্ন, আমরা তার প্রমাণ। কেন না, মন্দিরের ভিতরে যে পাথরগুলো আমরা নিজেরা পিঠে করে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পিঠগুলো শক্ত। কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যিই তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেক দিন বাঁচবি। আর দ্বিতীয় বর দিলাম, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন,
তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো, কেউ কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না, মারা মানি ব্রহ্ম হত্যা। মন্দির তো দখল হলে দেবতা তো নেই। দৈববাণী করে দৈববাণী করে বলছে, ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্তে মঞ্জুর? মঞ্জুর। মঞ্জুর। 1 দিন, 2 দিন শব্দ হচ্ছে, 3 দিন শব্দ হচ্ছে, 4 দিন, 5 দিন শব্দ বন্ধ, 6 দিন শব্দ বন্ধ, 10 দিন বন্ধ, 11 দিন বন্ধ, 12 দিন বন্ধ। রানী গুন্ডিজা বলছে, স্বামী বুড়ো মানুষ খেতে না পেয়ে মরে গেছে, দরজাটা খুলে দেখো। ওই শব্দ হচ্ছে না, 4 দিন শব্দ হয়েছে, তারপর আর শব্দ শুনতে পাচ্ছি না, বোধহয় মরে গেছে খেতে না পেয়ে, দরজাটা খুলে দাও। 13 দিনের দিন ইন্দ্রদম্ন যেই দরজাটা খুললো, কি দেখছি? মাঝখানের একটা নারী মূর্তি, দুদিকে দুটো। তোমরা 3 জনকে, তোমাদের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, তোমরা 3 জনকে। দৈববাণী হলো, ইন্দ্রদম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। কি গো মা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে এটা আসল কারণ নয়। আসল কারণ হলো, যে জগন্নাথ, যে বলরাম, যে সুভদ্রা রূপ আমরা দর্শন করছি, এই রূপ দ্বারকাপুরীতে হয়েছিল। দরজাটা খুলে দিয়েছিল বলে এটা আসল তত্ত্ব নয়। আমরা এই রূপ দ্বারকাপুরীতে হয়েছিলাম। তত্ত্বটাতে যাই। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যাবেন, বৃন্দাবনে নারদকে কথা দিয়েছিল, নারদ আমি যে বৃন্দাবন লীলা ত্যাগ করব, মথুরা লীলা করব, মথুরা লীলা করে দ্বারকা লীলা করব, তা আমি যখন দ্বারকা লীলা প্রবেশ করব, বৃন্দাবনের রাধারানী যে আমাকে এত ভালোবাসে, বৃন্দাবনের রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। কেননা বৃন্দাবনের রাধার বিরহ যদি আমি দ্বারকাপুরীতে শ্রবণ করি, নিজেকে ঠিক রাখতে পারবো না। প্রতিজ্ঞা করো নারদ, কোনোদিনই শ্রবণ করাবে না। নারদ প্রতিজ্ঞা করল যে প্রভু, বৃন্দাবনের রাধার বিরহ দ্বারকাপুরীতে কোনোদিন আপনাকে শ্রবণ করবো না। আর কৃষ্ণের দ্বারকাপুরীতে আস্তে আস্তে দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2 স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। দ্বারকাপুরীতে কৃষ্ণের 2 জন স্ত্রী ছিল প্রধান, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী একদিন গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে কেন জল বেরোয়? বলো না স্বামী। তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে কেন জল বেরোয়? কৃষ্ণ তখন সত্যভামা রুক্মিণীকে বলেছিল, সত্যভামা, আসতে, সত্যভামা, রুক্মিণী
আমি কেন কাঁদি, কার জন্য কাঁদি, কিসের জন্য কাঁদি, এ প্রশ্ন তোমরা আমায় করো না, কেননা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সত্যভামা রূপিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে। একদিন সত্যভামা রূপিণী কি করেছে মা জানো? কৃষ্ণের বক্ষে কান পেতেছে। কৃষ্ণ যখন নিদ্রায় ছিলেন, সত্যভামা রূপিণী বক্ষে কান পেতেছে। আর বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, আমরা যখন আগম নিগম নিঃশ্বাস নিই, সেই নিঃশ্বাসের সঙ্গে কৃষ্ণের নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রা রা থা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধাটা কি? এই রাধার জন্যই আমাদের স্বামী এত কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? তুমি কি জানো? জানি। তাহলে বলো না, আমাদের স্বামীর সঙ্গে রাধার সম্পর্কটা কি? ঘরে ভেতরে চলো, আমি বলি। সত্যভামা রুক্মিণীকে নারদ কি করেছে মা? ঘরের ভেতর প্রবেশ করিয়েছে। ঘরে ভেতর প্রবেশ করিয়ে রাধার বিরহ কথা আরম্ভ করেছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে সত্যভামা রুক্মিণী সেই বিরহ কথা শ্রবণ করে সত্যভামা রুক্মিণীও কেঁদে কেঁদে বলে, রাধে, আমাদের স্বামীর জন্য এত দুঃখ, এত যন্ত্রণা, এত জ্বালা। সেই বিরহ যখন বর্ণনা করছে নারদ, কৃষ্ণ দ্বার সম্মুখে পা রেখেছে। এই দ্বারে যখনই পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, রাধার বিরহ শুনে আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে। নারদ, বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল মা, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না, বলরামও থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরল মা, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা, দাদা, তোদের কি হলো? যেই দাদা বলে জড়িয়ে ধরলো, কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল। তিনজনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ চিৎকার শ্রবণ করে এসে কৃষ্ণকে বলছে, প্রভু, আপনারা তো ভগবান, আপনারা তো আগের রূপে রূপান্তরিত হতে পারবেন, কিন্তু যে দ্বারকাপুরীতে রাধার বিরহ শুনে আপনাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হলো, আপনি কথা দিন আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবেন। কথা দিন প্রভু। কথা দিলাম। যে রূপ রাধার বিরহ শুনে দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ, এই সমান রূপ আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপেই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যুম্নকে বললে, ইন্দ্রদ্যুম্ন, 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটি মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছে। বল ইন্দ্রদ্যুম্ন, তোর কি চাই? মায়েরা,
ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন মা? আস্তে। ইন্দ্রদুম্ন কি চাইল জানো বাবা? ইন্দ্রদুম্ন বলে প্রভু আমি যা চাইব দেবে তো, বল তোর কি চাই? ইন্দ্রদুম্ন হাত জোর করে বলছে প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। একই চাইলি তুই নির্বংশতে চাস কেন? আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদুম্নের 18টা ছেলে ছিল বাবা। কটা ছেলে ছিল বললাম? 18টা। এবার ভাববেন মা, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে? এবার শুনে নিন তত্ত্বটা। তখনকার দিনে পুরীধাম যেতে হতো, স্থলপথ ছিল না, জলপথে যেতে হতো। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মরে যেত, নৌকা ডুবি হয়ে। ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে জগন্নাথের কাছে গিয়ে বলছে জগন্নাথ বহু দূর থেকে তোমার প্রসাদ পাবার জন্য অনেক ভক্ত আসে, আস্তে আবার নৌকা ডুবি হয়ে মরে যায়। ভক্তদের জন্য একটা তুমি সড়ক পথ করে দিতে পারো না, যাতে নৌকা ডুবি হয়ে যাতে না মরে? তুমি তো জগতের না। জগন্নাথ তখন বলছে দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব, তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস। পারবি? আমি যে 18টা ছেলের বাবা, আমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবো কি করে? 18টা ছেলে যে আমাকে বাবা বলে থাকে। যদি পারিস 18টা ছেলের গলার নালি যদি কাটতে পারিস তবে সড়ক পথ করে দেবো, নাহলে দেবো না। ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে গিয়ে 18টা ছেলের কাছে দাঁড়িয়েছে। 18টা ছেলে বলল পিতা তোমার চোখে জল কেন পিতা? তুমি কাঁদছো কেন পিতা? বলো না পিতা তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেঁদে চলেছো কেন? বাবা কি করে বলবে তোদের আমি 18টা ছেলের গলা কেটে দিতে চাই? থাকতে পারলো না। ইন্দ্রদুম্ন বলল ওরে ওরে বাবারা, জগন্নাথ বলেছে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে, আর সেই সড়ক পথ যদি করে দিতে হয় তোদের 18টা ছেলের গলাগুলো নালিগুলো কেটে দিতে বলেছে। বাবা এই জন্য তুমি কাঁদছো? আমাদের গলার নালি কেটে দিলে যদি সড়ক পথ হয়, ভক্তরা যদি নৌকা ডুবি হয়ে বেঁচে যায়, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আমরা প্রস্তুত। কি বলছো তোমরা? ইন্দ্রদুম্ন 18টা ছেলেকে জগন্নাথের সামনে দাঁড় কাটিয়ে বলছে জগন্নাথ আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি, তুমি না বলেছিলে 18টা ছেলের গলা নালি কেটে দিলে সড়ক পথ করে দেবে? আমি দাঁড় কাটিয়েছি জগন্নাথ। ইন্দ্রদুম্ন 18টা ছেলের কাছে গিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি,
আজকে একটা জিনিস চাইছি, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ দুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ। কথা দিলাম তোকে, কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণদলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? আর কিচ্ছু চাই না। আমি যে বড় একা, আমার তো কেউ নেই, তুমি ছাড়া আমার কে আছে বলো? আধার জামি একা